আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের দোয়ার বরকতে খুব ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। রমজান আসলো, দেখতে দেখতে রমজান চলেও যাচ্ছে। রহমাতের 10 দিন গেল, মাগফিরাতের 10 দিন গেল, নাজাতেরও 2 দিন চলে যাচ্ছে। আর হয়তো বা 7 থেকে 8 দিন বাকি আছে। কিন্তু চিন্তার বিষয়, এই রমজান থেকে আপনি আমি কী পেলাম, কী শিক্ষা পেলাম, কী উপকার আপনার আমার হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার গুনাহ ক্ষমা করাইতে পারল না, সে ব্যক্তি ধ্বংস। রাসূলের যে আমিন বলার যে দোয়া, সেটা কি বলেন কখনো মিস হতে পারে? অবশ্যই অবশ্যই এই দোয়া কবুল হবে। অভিশাপ। তো রমজান আপনি আমি পেলাম, রমজানকে কাজে লাগাইতে পারলাম না, নিজের গুনাহকে মাফ করাইতে পারলাম না, তাহলে এই রমজান আমার জন্য উপকার তো আনলই না, আমি নিজে নিজের কারণে ক্ষতিগ্রস্ত হলাম। এই দেখতে দেখতে আজকে 22 দিন চলে যাচ্ছে। আসুন, বাকি যেই কয়েকটি দিন আছে, এই কয়েকটি দিন আমরা রোজার হক, রমজানের হক আদায় করে ইবাদত বন্দেগী করার চেষ্টা করি। নিজের গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাই, প্রার্থনা করি, আল্লাহ আপনি মাফ করে দিন। আপনি তো রহিম রহমান, আপনি তো গফফার। আপনি আমার সকল গুনাহ থেকে আপনি আমাকে মুক্তি দিন। পাশাপাশি নিজের আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, আপনজন, মহাব্বতের জন, নানা নানি, দাদা দাদি, ভাই বোন, আত্মীয় স্বজন, যে যেখানে এই সাহিত্য রয়েছে, সকলের জন্য দরকার আল্লাহ যেন সকলকে, শুধু এই রমজানই না, তাদেরকে যেন কিয়ামত পর্যন্ত তাদের গুনাহ থেকে মুক্তি দেন, জাহান্নাম থেকে যেন তাদেরকে মুক্তি দেন, তাদের যেন নাজাতের ব্যবস্থা করেন, তাদের কবরখানাকে যেন জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। এভাবেও তাদের জন্য দোয়া করি, কারণ তারা তো আমাদের দিকে তাকিয়ে আছেন, কখন আমার আত্মীয় স্বজন, আপনজন আমার জন্য কিছু সওয়াব পাঠাবে আর আমি গুনাহ থেকে মুক্তি পাবো, কিছুটা আসান পাবো, সেই আশায় অপেক্ষায় তারা থাকে। এই জন্য ভাইরা, রমজানকে আমরা গুরুত্ব দিই, রমজানের ইবাদতকে গুরুত্ব দিই, রমজানের হক আদায় করি। এবারে ফিতরা নির্ধারণ করা হয়েছে 110 টাকা করে, সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 28-এর উপরে আপনারা দিতে পারেন। এর বেশি যদি কেউ পারেন না, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, কিন্তু সর্বনিম্ন 110 টাকা প্রত্যেকের জনপ্রতি ফিতরা নির্ধারণ করা হয়েছে। আমরা সকলেই ফিতরা আদায় করব, এটা ভালো একটি কাজ। সকলেই ঈদের দিন নয়, ঈদের আগে আমরা শেষ করবো ইনশাল্লাহ।